হ্যালো স্টুডেন্টস, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। চলে এসেছি সেমিস্টার 1-এর প্রথম চ্যাপ্টারে পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্নগুলো নিয়ে। প্রশ্নের উত্তরগুলো করাবো। 1.14 অবধি অলরেডি কিন্তু আমাদের সলভ হয়ে গেছে। আজকে হবে আমাদের 1.15 থেকে, যেটার পেজ নাম্বার হচ্ছে 56 এবং কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 83। বলেছে 27 গ্রাম অ্যালুমিনিয়ামের সঙ্গে অতিরিক্ত NaOH এর বিক্রিয়া। তাহলে অ্যালুমিনিয়াম আর NaOH এর বিক্রিয়া হয়, সেখানে একটু জলও থাকে, সেখান থেকে উৎপন্ন হয় NaAlO2 আর হাইড্রোজেন। এটা হচ্ছে আমাদের রিয়াকশন। তাহলে চলো ব্যালেন্স করে নিই, আমরা দেখে নিই আমাদের কি কি প্রয়োজন। এটা যদি আমি এখানে 2 করি, এটা 2 করতে হবে, এটাও আমাকে 2 করতে হবে। করে দেখি কতটা কি হয়। দুটো সোডিয়াম, দুটো অ্যালুমিনিয়াম, 4টে অক্সিজেন হয়েছে, আর এখানেও আমাকে 4টে অক্সিজেন করতে হবে। 4টে অক্সিজেন হয়ে গেল। তাহলে হাইড্রোজেন কটা হচ্ছে আমাদের? দুটো আর 4টে 6টা, মানে এখানে 3টে হচ্ছে। এটা হচ্ছে আমাদের ব্যালেন্সড রিয়াকশন। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে তোমাদের। নেক্সট বলেছে 27 গ্রাম অতিরিক্ত NaOH আছে, 27 গ্রাম বলে দিয়েছে অ্যালুমিনিয়াম আছে। সেখান থেকে H2 এর আয়তনটা জানতে চেয়েছে কিসে? STP-তে বলেই দিয়েছে, STP-তে। ঠিক আছে, তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী কি বলতে পারি? 2 × 17 গ্রাম 27 গ্রাম অ্যালুমিনিয়াম। দেখতে পাচ্ছ আমরা রিয়াকশন অনুযায়ী কি দেখতে পাচ্ছি? 2 মোল থেকে কতটা পাওয়া যাচ্ছে? 3 × 22.4 লিটার মোল। এত H2 3 × 22.4 লিটার। ঠিক আছে, রিয়াকশন থেকে আমরা এটা পেয়েছি। আর প্রশ্নে আমাদের কত থেকে জানতে চেয়েছে? অনলি 27 থেকে। তাহলে আমাদের উত্তর কি হবে? 2 × 27 × 27 কেটে গেল, তাহলে আমাদের 11.26 33.6 লিটার। চলো দেখে নিই এটা কোন অপশানে আছে। অপশান বিতে আছে। তাহলে অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই পুরো প্রশ্নটা একটা জিনিস আমরা দেখতে পেলে উত্তরটার মধ্যে, যে আমাদের আসল কি এই রিয়াকশনটা। এই রিয়াকশনটা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু অঙ্কটা ভীষণ সহজ। ঠিক আছে, নেক্সট পরবর্তী কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 84 বলেছে 1 লিটার আয়তনের প্রোপেনের দহনের জন্য, ঠিক আছে, প্রোপেনের স্ট্রাকচার কি? CH3 CH2 CH3। দহন মানে অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করছে। সম উষ্ণতা ও চাপে কত লিটার অক্সিজেন পাওয়া যাবে? উৎপন্ন আমাদের কি হয়? CO2 আর জল। ঠিক আছে, যে কোনো অ্যালকেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া সবসময় CO2 আর জল উৎপন্ন হয়। বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, জানি না কতটা তোমরা শুনতে পাচ্ছ, বিদ্যুৎও প্রচুর চমকাচ্ছে। তো যাই হোক, তো এখানে আমি এইদিকে 3 কেন বসাচ্ছি? এইদিকে 3 মোল, 3টে কার্বন আছে, তো 3 বসিয়ে দিলাম। এবার অক্সিজেন আমাদের কতগুলো, হাইড্রোজেন কতগুলো প্রয়োজন? 3 3 6 7 8, তার মানে এখানে 4 দিতে হবে। তাহলে অক্সিজেন আমাদের কতগুলো হচ্ছে? 4টে, আর 3 দিয়ে 6টা 10টা, তার মানে 5 দিতে হবে এখানে, তাই তো? তাহলে 5 দিতে হবে। বলেছে 1 লিটার আয়তনের জন্য কত লিটার অক্সিজেন প্রয়োজন। ঠিক আছে, এটা বলেছে 1 লিটার থেকে কতটা আমাদের জানতে চেয়েছে। প্রচন্ডই জোর বৃষ্টি হচ্ছে। 1 লিটার থেকে কতটা আমাদের জানতে চেয়েছে, কত লিটার অক্সিজেন প্রয়োজন। তাহলে 1 মোল শুনতেই পাচ্ছ আশা করি এবার। CH3 CH2 CH3 থেকে 1 মোল মানে একেবারে 22.4 লিটারই করে দিচ্ছি। 22.4 লিটার থেকে পাওয়া যাচ্ছে কতটা? 5 × 22.4 লিটার। আমাদের জানতে চেয়েছে কত থেকে? 1 লিটার থেকে। তাহলে 5 × 22.4 ডিভাইড বাই 22.4 লিটার, মানে উত্তর হবে আমাদের 5 লিটার। তো চলো দেখে নিই কোন অপশানে আছে। অপশান ডিতে আছে। অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। জিনিসটা খুবই সহজ, তোমরা যদি ক্যালকুলেশন নাও করো তাও তোমরা খুব সহজেই করতে পারবে, তবুও আমি ডিটেল ক্যালকুলেশন করে দিলাম। ঠিক আছে, নেক্সট পরবর্তী কোয়েশ্চেন যাই। কোয়েশ্চেন নাম্বার 85। কোয়েশ্চেন নাম্বার 85-এ কি বলেছে? 0.2 মোল সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট মানে NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট কে তাপ প্রয়োগ করলে, মানে হিট করলে, বিয়োজিত করলে উৎপন্ন সোডিয়াম কার্বনেট Na2CO3 উৎপন্ন হয়। উৎপন্ন সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা কত হবে? তাহলে CO2। তাহলে চলো ব্যালেন্স করি। দুটো কার্বন আছে, দুটো কার্বন, অক্সিজেন কটা আছে আমাদের? 3 × 6, এখানে 4টে 5টা 6টা, ফুল ব্যালেন্সড রিয়াকশন। আমাকে তো তাহলে কিছু করতেই হচ্ছে না। ঠিক আছে, তাহলে বলেছে 0.2 মোল থেকে সোডিয়াম কার্বনেট কতটা, এইটার মোল সংখ্যাটা জানতে চেয়েছে সোডিয়াম কার্বনেটের। তাহলে আমরা বিক্রিয়া অনুযায়ী কি পাচ্ছি? 2 মোল NaHCO3 থেকে কতটা Na2CO3 পাচ্ছি? 1 মোল। 1 মোল Na2CO3 পাচ্ছি। তাহলে আমাদের প্রশ্ন জানতে চেয়েছে 0.2 মোল
NaHCO3 থেকে। মানে আমাদের উত্তর হবে 0.1। তো 85 অ্যান্সার আছে এ, সঠিক উত্তর আমরা পেয়ে গেছি। তাহলে এখানে রিয়াকশনটা একটু ভেবে লিখবে, যখনই সোডিয়াম বাইকার্বনেট থাকবে, এখানে বলে দিয়েছে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে, তবুও এখানে কার্বন ডাই অক্সাইড আর জল কিন্তু ডেফিনেটলি বেরোবে, ঠিক আছে? কার্বন ডাই অক্সাইড আর জল কিন্তু ডেফিনেটলি বেরোবে। এই হচ্ছে ওভারঅল রিয়াকশন, আর রিয়াকশনটা জানা থাকলেই অঙ্কটা সহজ, কারণ বিক্রিয়ায় আমরা 2 মোল থেকে কত মোল পেয়েছি? 1 মোল, তাহলে 0.2 মোল থেকে কতটা হবে। নেক্সট পরবর্তী কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 86। কোশ্চেন নাম্বার 86 কি বলেছে? বেরিয়াম হাইড্রক্সাইড। তো আমরা আগে সংকেত লিখে নিই, বেরিয়াম হাইড্রক্সাইড একটি দ্রবণে 0.205 মোল BaOH আছে। বেরিয়াম হাইড্রক্সাইডের একটি দ্রবণে 0.205 মোল BaOH আছে, ঠিক আছে? ওই দ্রবণের মধ্যে দিয়ে অতিরিক্ত CO2 পাঠালে কি উৎপন্ন হবে বলে দিয়েছে? BaCO3 উৎপন্ন হবে, আর সঙ্গে কি হবে? অবভিয়াসলি জল, ঠিক আছে? এবার BaCO3 এর আণবিক ভর বলে দিয়েছে, এটার আণবিক ভরটা আমাদের কষ্ট করে বের করতে হবে না, এটার আণবিক ভর বলে দিয়েছে, আণবিক ভর 197 বলে দিয়েছে, এটা আমাদের আর কষ্ট করে বের করার দরকার নেই, ঠিক আছে? এত মোল থেকে জানতে চাইছে আমাদের উত্তরটা, এটা থেকে আমাদের কি জানতে চাইছে? এটার পরিমাণ কত হবে, CO2 পাঠালে উৎপন্ন BaCO3 এর পরিমাণ কত হবে। তাহলে বিক্রিয়া থেকে আমরা কি পাচ্ছি? তো চলো আমরা আগে এইটার 1 মোল থেকে কতটা পাই সেটা আমরা বের করে নিই। 1 মোল বিক্রিয়া, আচ্ছা ব্যালেন্স করেছে কিনা দেখে নাও। BaC একটা আছে, CO3, হ্যাঁ ব্যালেন্স করা আছে, আমাদের ব্যালেন্স করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তাহলে 1 মোল BaOH থেকে কতটা পাচ্ছিলাম আমরা? 1 মোল তো নয়, আমরা উত্তরটা কিসে আছে? গ্রামে আছে, তো আমরা গ্রামে করব। 197 গ্রাম BaCO3 পাচ্ছিলাম, এটা হচ্ছে কোয়েশ্চেন অনুযায়ী। আর আমাদের প্রশ্ন হচ্ছে 0.205 মোল থেকে কতটা আমরা পাবো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। 197 ইন্টু 0.205, আর সমান সমান মানে ভাগ করার দরকার নেই, 1 দিয়ে ভাগ। তো চলো এটা আমরা গুণ করে দেখি কত পাচ্ছি। এত জোর বৃষ্টি হচ্ছে কিন্তু তাও মশার উৎপাত কমছে না। 40.385, ঠিক আছে? 40.385। তো চলো আমরা দেখে নিই এরকম অপশন কোনটার মধ্যে আছে। কোথায় গেল অঙ্কটা, আমি এখন বুঝে। অপশন বি 40, ঠিক আছে? তাহলে কোয়েশ্চেন নাম্বার 86 এর আমাদের উত্তর কি হলো? অপশন বি। আরেকবার রিপিট করে দিই, প্রথমে তোমরা বিক্রিয়াটা লিখবে। এবার আমাদের বলেছে যে এত মোল থেকে কতটা BaCO3 পাওয়া যায়, মানে কত গ্রাম 1 মোল থেকে, ঠিক আছে? তাহলে আমরা বিক্রিয়া অনুযায়ী কি পেয়েছি? 1 মোল থেকে 197 গ্রাম, তাহলে 0.205 মোল থেকে কত গ্রাম, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের উত্তর। নেক্সট চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 87 এ। কোয়েশ্চেন নাম্বার 87 কি বলেছে চলো দেখিনি। কোয়েশ্চেন নাম্বার 87 বলেছে 9 গ্রাম স্টিম, স্টিম মানে জলের কথা বলছে, স্টিমকে কত গ্রাম আয়রন কে ফেরোসোফেরিক অক্সাইডে রূপান্তরিত করবে। আয়রনের সঙ্গে Fe3O4, ফেরোসোফেরিক অক্সাইডের সঙ্গে প্রত্যেকটাই কিন্তু তোমাদের কি জানতে হচ্ছে? H2 বেরোয়, যেহেতু জল আছে এখানে H2 হবে। প্রত্যেকটাই তোমাদের কি জানতে চাইছে? বিক্রিয়া। তো যে বিক্রিয়া ভালো জানবে সে ভালো উত্তরও দিতে পারবে, তাই তো? সরি 4। তাহলে আমাদের মিল হয়েছে, ব্যালেন্স তো রিয়াকশন হয়ে গেছে। বলেছে 9 গ্রাম স্টিম থেকে কত গ্রাম আয়রন, এটাই জানতে চেয়েছে, 9 গ্রাম থেকে কত গ্রাম আয়রন। তাহলে আমরা করে নিই 4 ইন্টু 18 গ্রাম, তাই তো? জল কতটা আছে? 18, এটা নিশ্চয়ই আমার আলাদা করে ক্যালকুলেশন করতে হবে না। 4 ইন্টু 18, 4 ইন্টু 18 গ্রাম H2 ওর সঙ্গে কতটা লাগবে? 3 ইন্টু 56, কারণ এক একটা 3 মোল আছে আর এক একটার জন্য হয় 56 করে, ব্র্যাকেটে কিন্তু ভ্যালু দেওয়া আছে, এত গ্রাম Fe। তাহলে 9 গ্রাম থেকে কতটা পাওয়া যাবে? যখনই এরকম কোনো ক্যালকুলেশন তোমাদের করতে হবে তখন চেষ্টা করবে এই গুণগুলো না করার, প্রথমেই কি করবে? এগুলো এরকমই রেখে দেবে, তাহলে কাটাকাটি করতেও তোমাদের সুবিধা হবে। 9 দুগুণে 18, 2 দিয়ে 28, 4 দিয়ে 4 7 28, 21 গ্রাম। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, মানে 87 এর অপশন হচ্ছে বি। বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। যখনই এরকম প্রশ্ন থাকবে যেখানে অনেক গুণ করতে হবে, এই গুণগুলো কখনোই করবে না, কারণ পরে তো আমরা সে কাটাকাটি করবোই, গুণ করে পরে আবার সে কাটাকাটি করার কোনো মানে নেই, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 88 এ যাই, ইজি অঙ্কগুলো। কোয়েশ্চেন নাম্বার 88 কি বলেছে? 88 বলেছে 8 গ্রাম অক্সিজেন
আর 2 গ্রাম হাইড্রোজেনের বিক্রিয়ায়, এটা আশা করি সকলেই তোমরা বিক্রিয়াটা জানো, ঠিক আছে। 8 গ্রাম অক্সিজেন এবং 2 গ্রাম হাইড্রোজেনের বিক্রিয়ায় সর্বাধিক যে পরিমাণ জল উৎপন্ন হয়, তাহলে আমাদের এখান থেকে কি বের করতে হবে, কোনটা আমাদের লিমিটিং রিয়েজেন্ট, কারণ আমরা কোনটা থেকে বের করব, এটা বলে দিয়েছে 8 গ্রাম আর এটা বলে দিয়েছে কত গ্রাম, 2 গ্রাম। ভালো করে বুঝবে এই অঙ্কগুলো, লিমিটিং রিয়েজেন্ট বের করে তোমাকে অঙ্কটা করতে হবে, ঠিক আছে। তো আমরা ধীরে ধীরে করি। বিক্রিয়া অনুযায়ী কি পেয়েছি, 16 গ্রাম থেকে কতটা পেয়েছি, 4 গ্রাম হাইড্রোজেন পেয়েছি। এখানে অক্সিজেন লিখে দিই 16 গ্রাম। আমি এত স্পিডে করার জন্য পাগল হয়ে যাই, অনেক কিছু লিখতেই ভুলে যাই। যাই হোক, 16 গ্রাম অক্সিজেন থেকে 4 গ্রাম হাইড্রোজেন, তাহলে 8 গ্রাম অক্সিজেন থেকে কতটা পাবো, 4/16 × 8, 2। তাহলে এটার থেকে কি হচ্ছে, কম হচ্ছে, তো এই 2 গ্রামই পেয়েছি, 2 গ্রাম পাওয়ার কথা ছিল, 2 গ্রামই পেয়েছি, তাহলে এটা কিন্তু লিমিটিং রিয়েজেন্ট নয়। এবার আরেকটা উল্টো দিকটাও করে নিই, 4 গ্রাম হাইড্রোজেন থেকে আমরা কতটা পাচ্ছি, 16 × 2 গ্রাম অক্সিজেন। আচ্ছা, এখানে তো 2 ইন্টু হবে, সরি একটু মিস্টেক হয়ে গেছে, 2 ইন্টু হবে, তার মানে 2 2 কেটে যাবে, তার মানে এখানে হবে 1 গ্রাম। তাহলে পাওয়ার কথা ছিল 2, পেয়েছি কত, 1। ওকে, তাহলে মানে এটা লিমিটিং রিয়েজেন্ট নয়, বেশি হতে হবে, ঠিক আছে। 4 গ্রাম থেকে পেয়েছি 16 × 2 গ্রাম, তাহলে 2 গ্রাম থেকে কতটা পাবো, 16 × 2/4 × 2, 16 গ্রাম। তাহলে কোনটা বেশি পেয়েছি আমরা, অক্সিজেনটা বেশি পেয়েছি, যেটা বেশি পাবো, পাওয়ার কথা ছিল কত গ্রাম, 8 গ্রাম, পেয়েছি কত গ্রাম, 16 গ্রাম। তাহলে এটা হচ্ছে আমাদের লিমিটিং রিয়েজেন্ট। এইভাবে তোমাদের আগে ক্যালকুলেশন করে নিতে হবে, দেন সেটাই সাহায্যে আমি অঙ্কটা করব, ঠিক আছে। তাহলে আমার কিসের সাহায্যে অঙ্কটা হবে, অক্সিজেনের সাহায্যে। তাহলে 2 × 16 গ্রাম অক্সিজেন থেকে জল পাওয়া যায় কতটা, 2 × 18 গ্রাম, গ্রামেই জানতে চাইছে তো আমাদের, হ্যাঁ। তাহলে 8 গ্রাম থেকে কতটা পাওয়া যাবে, কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, ও মাই গড। দুই 9, তার মানে আমাদের উত্তর কত আসছে, 9 গ্রাম। চলো দেখে নিই আমাদের অপশন কি আছে। কোয়েশ্চেন নাম্বার 88 এর অপশন আছে বি, একদমই তাই, আমাদের মিলে গেছে, ঠিক আছে। আরেকবার রিপিট করে দিই, লিমিটিং রিয়েজেন্ট ছাড়া কিন্তু এরকম অঙ্ক তোমরা করতে পারো, দুটো থেকেই তোমার মনে হবে আমি বের করতে পারি, ঠিক আছে। তো কিন্তু আমাদের সঠিক পদ্ধতিতে করতে হবে, আমাদের কোন পদ্ধতিতে করতে হবে, যেটা লিমিটিং রিয়েজেন্ট তার মাধ্যমে আমাদের উত্তর বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে 8 গ্রাম অক্সিজেন আছে, আবার 2 গ্রামও আছে। তাহলে প্রথমে কি করলাম, বিক্রিয়াতে কত ছিল, 2 × 16, 2 × 16 গ্রাম থেকে আমরা কত, 4 গ্রাম হাইড্রোজেন। তাহলে 8 গ্রামের জন্য পাওয়ার কথা কতটা, 2 গ্রাম, কিন্তু আমরা পেয়েছি 1 গ্রাম, যেহেতু কম পেয়েছি সেটা আমাদের লিমিটিং রিয়েজেন্ট নয়, যেটা বেশি পাবো সেটাই আমাদের লিমিটিং রিয়েজেন্ট। এবার উল্টো করে বের করেছি, 4 গ্রাম হাইড্রোজেন থেকে হচ্ছে 16 × 2, তাহলে 2 গ্রাম থেকে কত, তাহলে এটা আমরা পেয়েছি 16, পাওয়ার কথা ছিল 8, পেয়েছি 16, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের লিমিটিং রিয়েজেন্ট, তাই এটার মাধ্যমে আমরা অঙ্কটা করেছি, অক্সিজেনের মাধ্যমে। তাহলে সঠিক উত্তর হলো অপশন বি। নেক্সট চলে যাচ্ছি পরবর্তী কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 89। কোয়েশ্চেন নাম্বার 89 কি বলেছে, চলো দেখে নিই। বায়ুতে আয়তন হিসাবে আনুমানিক 20% O2 আছে, 20% O2 আছে বায়ুতে। 100 ml ইথিলিনের সম্পূর্ণ দহনের জন্য, ইথিলিনের সংকেত এটা, CH2 ডবল বন্ড CH2, সম্পূর্ণ দহন মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, দিয়ে CO2 আর জল উৎপন্ন করবে। তো এটা C2H4ই আমি শর্টে লিখে দিই, নাহলে আবার ক্যালকুলেশন করতে একটু অসুবিধা হতে পারে তোমাদের, ঠিক আছে। নাহলে যদি ভাবো এটা রেখে দেবে, কোনো অসুবিধা নেই। বলেছে কি 100 ml ইথিলিন, 100 ml ইথিলিনের সম্পূর্ণ দহনের জন্য একই উষ্ণতা চাপে প্রয়োজনীয় বায়ুর আয়তন মানে অক্সিজেনের আয়তনটা জানতে চেয়েছে, যেখানে আনুমানিক 20% O2 আছে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে চলো আমরা অঙ্কটাকে স্টার্ট করি, ব্যালেন্সটা করে ফেলি। ব্যালেন্স আমাদের এখানে যদি 2 করি, তাহলে 2টো কার্বন হয়ে গেল, 4টে হাইড্রোজেন আছে, তার মানে আমাকে এখানে 2 করতে হবে। তাহলে অক্সিজেন টোটাল কটা হলো, 4টে আর 2টো 6টা, মানে এখানে 3 হবে। এটা হচ্ছে আমাদের ব্যালেন্স। তাহলে এবার আমরা কি পাচ্ছি যে 22,400 ml থেকে কতটা পাচ্ছি, 3 × 22.4 লিটার O2। আরে বাপরে, সরি আমি একটা ml করছি, একটা লিটার করছি, আরেকবার লিখছি। 22,400 ml C2H4 থেকে আমরা পাচ্ছি 3 × 22,400 ml অক্সিজেন। তাহলে 100 ml থেকে আমরা কতটা পাবো,
ডিভাইড বাই ইন্টু 100। উফ, তার মানে আমাদের উত্তর কত আসছে? 300 ml O2 আছে। 20% O2 আছে আনুমানিক বায়ুতে আয়তন হিসাবে। তাহলে একটু সাইড করে এখানেই করে দিচ্ছি। তার মানে 20 মধ্যে কতটা O2 আছে? 100। 20 ml আছে 100 ml এর মধ্যে, তাহলে 300 ml এ কতটা আছে সেটা বের করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। কারণ 300 ml তো O2 পেয়েছি, আর 20 ml এর মধ্যে বলেছে 100 ছিল, তাহলে 100/20 ইন্টু 300, মানে এখানে হবে 5 ইন্টু 300 ml, মানে হচ্ছে আমাদের 1500 ml হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, সহজ ব্যাপারটা। আর যদি মনে হয় কারোর একটু প্রবলেম হচ্ছে, একবার রিপিট আবার ভিডিওটা দেখে নিন। ঠিক আছে, নেক্সট লাস্ট কোয়েশ্চেনে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 90। কোয়েশ্চেন নাম্বার 90 কি বলেছে? যে জলীয় দ্রবণে 0.4 মোল BaCl2 আছে, BaCl2 0.4 মোল আছে। ঠিক আছে, সঙ্গে Na3PO4 এর বিক্রিয়া করেছে, যেখানে এটা আছে 0.2 মোল। ঠিক আছে, তাহলে উৎপন্ন Ba3PO4 হোল 2 উৎপন্ন হচ্ছে কি? Ba3PO4 হোল 2, আর এখানে কি পড়ে আছে? বিক্রিয়ার NaCl। ওকে, তো বলেছে এর মোল সংখ্যাটা বের করতে। ঠিক আছে, এগেইন আমাদের কি করতে হবে? লিমিটিং রিয়েজেন্ট। তার আগে আমাদের কি করতে হবে? ব্যালেন্স। তো এখানে 3 করলাম, যদি এখানে 3 করি তাহলে আমার বিএটা অন্তত ব্যালেন্স হয়ে গেল। Na3, তার মানে এখানে আমাকে 3 করতে হবে। যদিও ক্লোরিন এখানে কটা আছে? 6টা আছে। ওকে, তার মানে আমাকে এটা 3 বসিয়ে লাভ নেই। তার মানে এখানে ক্লোরিন যেহেতু 6টা আছে, এখানে আমার 6 বসাতে হবে। আর এখানে কত বসাতে হবে? এখানে আমাকে বসাতে হবে 2। তাহলে সোডিয়াম ব্যালেন্স হয়ে গেল। ঠিক আছে, ক্লোরিন ব্যালেন্স হয়ে গেল। ঠিক আছে, পড়ে আছে কি? PO4 হোল 2। এই PO4টা তো পুরোটাই এই যে হোল 2, তো ব্যালেন্স হয়ে গেল রিঅ্যাকশন। ঠিক আছে, এবার বলেছে আমাদের কি করতে হবে? অ্যাজ ইউজুয়াল আমাদের লিমিটিং রিয়েজেন্ট বের করতে হবে। কোনটা লিমিটিং রিয়েজেন্ট? চলো করে নি। 3 মোল BaCl2 থেকে কি পেয়েছি? 2 মোল Na3PO4। ওকে, তাহলে 0.4 মোল থেকে কতটা পাবো? 2/3 ইন্টু 0.4, মানে পয়েন্টটা তুলে দিলে এখানে হবে হচ্ছে 10। ঠিক আছে, তাহলে আমাদের 5 হচ্ছে 4/15। আচ্ছা, 4/15 মানে হচ্ছে 0.2 এত মোল হচ্ছে। আমাদের প্রয়োজন কতটা? 0.2। ও মাই গড, মিলে গেছে। তো আমরা ওই এবার উল্টো দিকটা করি, এটা তো হলো না। তাহলে 2 মোল Na3PO4, আমি এখানে বারবার ব্র্যাকেট দিচ্ছি, থেকে পাচ্ছি 3 মোল BaCl2। তাহলে 0.2 মোল থেকে কতটা পাবো? 3/2 ইন্টু 0.2, মানে হবে আমাদের উত্তর 0.1, মানে 0.3 মোল BaCl2। ঠিক আছে, তাহলে পাওয়ার কথা ছিল 0.4, পেয়েছি 0.3, তার মানে এটাও হচ্ছে না। তার মানে এটার আমাদের পরের সংখ্যাটা আমরা একটু দেখে নিই যে 0.2 এর কি বেশি এসেছিল? 0.26 এসেছিল। তাহলে এটার পরের সংখ্যাটা ধরে এটাই বেশি, তাহলে এটা আমাদের লিমিটিং রিয়েজেন্ট। তার মানে BaCl2 হচ্ছে আমাদের, সরি Na3PO4 হচ্ছে আমাদের লিমিটিং রিয়েজেন্ট এটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লিমিটিং রিয়েজেন্ট। তাহলে এটার মাধ্যমে আমরা অঙ্কটা করবো। এই দিকটা তাহলে মুছে দিই। তাহলে কত মোল থেকে পাবো? 2 মোল Na3PO4 থেকে আমরা বিক্রিয়া কতটা পেয়েছি? 1 মোল Ba3PO4 হোল 2। তাহলে 0.2 মোল থেকে আমরা কতটা পাবো? Na3PO4, 1/2 ইন্টু 0.2, মানে উত্তর হচ্ছে আমাদের 0.1 মোল Ba3PO4 হোল 2। চলো কোনটা অপশান দেখে নিই। অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে পরিচ্ছেদ 1.15 কমপ্লিট। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কোন রিলেটেড ভিডিও তোমরা চাইছো সেটাও কমেন্ট করে জানাবে।